নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। অনেক দিন তো আপনারা ছানার অনেক রেসিপি খেয়েছেন। আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি, সেটা হলো ছানার মুইঠা। কিভাবে এই রেসিপিটা তৈরি করতে হবে সেটা সঠিক পদ্ধতি দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। এই রেসিপিটা করার জন্য প্রথমে একটা বড় টুকরোর আদা নিয়ে তাকে একদম কুচি করে কেটে নেব। তারপর একটা গোটা পাতিলেবুকে দু টুকরো করে কেটে নেব। এবার একটা পাত্রে আমি 1 লিটারের মতন দুধ নিয়ে ওটাকে ভালো করে ফুটতে দিয়েছি। দুধটা ভালো করে ফুটে উঠলে তার মধ্যে পাতিলেবুর রসটা আমরা দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়েছি। আবার কিছুক্ষণ পর আরেকটু পাতিলেবুর রস দিয়ে ভালো করে ওটার ছানাটা কাটিয়ে নিয়েছি এবং ছানাটা কাটার পর দেখবেন ঠিক এরকম হয়ে গিয়েছে। পরিষ্কার জল দিয়ে সেই ছানা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। রেসিপিটার জন্য আরও কিছু উপকরণ নিয়েছি। তার মধ্যে 2 টেবিল স্পুন চালমগজ, জল ঝরানো ছানা, একটা টমেটোর পেস্ট, 1 কাপ ময়দা, ঘি, 1 চামচ কিশমিশ, 1 চামচ কাজু বাদাম, 2 চামচ নুন, 2 চামচ হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা কুচি, 3টে কাঁচা লঙ্কা, টিস্পুন গরম মশলা, কিছু গোটা গরম মশলা ও তেজপাতা। এবার জল ঝরানো ছানা একটি প্লেটের মধ্যে নিয়ে ভালো করে চটকে মাখতে হবে। এমনভাবে মাখতে হবে যেন ছানার মণ্ড একেবারে মসৃণ হয়ে যায়। এবার এর সাথে আবার আমি 1 চামচ আদা ও লঙ্কার পেস্ট মিশিয়ে নিলাম এবং 1 চামচের মতন নুনও মিশিয়ে নিলাম। নিয়ে ভালো করে এটাকে আবার মেখে নিলাম। মাখার পর কিছুক্ষণ পর আমরা এর মধ্যে একটু চিনি মেশালাম। আপনারা চাইলে ওই চিনিটা স্কিপও করতে পারেন। ততক্ষণ পর্যন্ত সবগুলো আমরা একসাথে মেশাবো যতক্ষণ পর্যন্ত এগুলো সম্পূর্ণভাবে এই ছানার সাথে মিশে না যাচ্ছে। ছানার সাথে একদম ভালো করে মিশে গেলে পরে এর মধ্যে এটাকে একটুখানি বাইন্ড করার জন্য আমরা একটু ময়দার গুঁড়ো দিয়ে আবার ভালো করে মেশালাম। মেশানোর পর একবার ময়দার গুঁড়োতে দেখলাম ভালো করে হলো না, তাই জন্য আরেকটু ময়দার গুঁড়ো নিয়ে ভালো করে মেশালাম। মেশাতে মেশাতে দেখবো যে এগুলো এক একটা মণ্ডর মতন করা যাচ্ছে। তখন আমরা এটাকে একটা মণ্ডর মতন করে নিলাম। আমি মুইঠাগুলোকে একটু চ্যাপ্টা করে বানিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন। আমি একটা কড়াই নিয়ে তার মধ্যে সাদা তেল নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ মতো। আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে সরষের তেলও নিতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে একটা একটা করে মুইঠা তুলে আপনারা কড়াইতে দিয়ে দেবেন। খুব সাবধানে এই কাজটা করবেন যাতে মুইঠাগুলো ভেঙে না যায়। এবার আমরা এগুলোকে লো টু মিডিয়াম স্টিমে ভেজে নেব। তেলের দিকের অংশটা হালকা বাদামি হয়ে আসলে এবার আমি এগুলোকে এক একে উল্টে দেব। ওই পদ্ধতিতে অপর দিকটাও আমরা হালকা বাদামি করে ভেজে নেব। খেয়াল রাখবেন যাতে এই মুইঠাগুলো খুব কড়া ভাজা না হয়ে যায়। খুব সাবধানে এবার একে একে মুইঠাগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ওই ভাজা তেলের মধ্যে একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং 2 টুকরো এলাচ দিয়ে ওটাকে একটু ভেজে নেব। তারপর আমরা আদা ও লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এবার ঢেলে দেব। ওটা ঢেলে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে তার মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমরা অল্প পরিমাণ নুন দেব, তার কারণ হলো যখন আমরা ছানার মুইঠাটা তৈরি করেছিলাম ওর মধ্যেও একটু নুন দিয়েছিলাম, তাই এই সময় একটু বুঝে নুনটা দেবেন। এবার ভালো করে মশলাটাকে কষাতে থাকবো এবং এর মাঝখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রায় 2 চামচ মতন মিশিয়ে দেব। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার একটাই কারণ যাতে গ্রেভির কালারটা একটু সুন্দর আসে। ফ্লেভার আসার জন্য আমি এই সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার আমি টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ এর থেকে ভালো মতন তেল না ছেড়ে দিচ্ছে। মশলা থেকে তেল ছাড়া দেখুন শুরু হয়ে গিয়েছে। এবার আমরা এর মধ্যে একটু উষ্ণ গরম জল মিশিয়ে দেব। গ্রেভিটা ফুটে ওঠার জন্য আমরা এবার 2-3 মিনিট অপেক্ষা করব। গ্রেভিটা এবার ফুটে উঠেছে। এবার আমরা ভালো করে গ্রেভিটাকে একটু নাড়িয়ে তার মধ্যেই আগে থেকে করে রাখা কাজু, কিশমিশ ও চালমগজের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে একে একে আমরা মুইঠাগুলো
হালকা হাতে ছেড়ে দিলাম। এবার আমরা একটা স্প্যাচুলার সাহায্যে মুইঠাগুলোকে ধীরে ধীরে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব এবং খুব হালকা হাতে করতে হবে এটা। লক্ষ্য রাখবেন যাতে মুইঠাগুলো ভেঙে না যায়। এরপর 5 মিনিটের জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে ছেড়ে দেবো। এরপর ঢাকনাটাকে খুলে আরও 5 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব, যাতে মুইঠাগুলোর মধ্যে গ্রেভিটা ভালো করে ঢুকে যায়। এবার নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে এবং 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। এটাকে আপনারা রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন। এটা একটা সম্পূর্ণ নিরামিষ পদ। আপনারা যে কোনো নিরামিষের দিনে এটা খুব আনন্দ সহকারে সবাই মিলে খেতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আমি এটা পরোটার সাথে সার্ভ করেছি। একবার আপনারা বাড়িতে অবশ্যই এটাকে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এটা কেমন লাগলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।